এই মুরগি কাটার পর হাঁড়িতে নাচবে, মুরগি হাঁড়িতে নাচছে। তুমি যে বিরিয়ানি চিকেন বা মটনটা ইউজ করো, এগুলো আনো কোথা থেকে? হাবড়ার থেকে। হাবড়া থেকে? তুমি কি শুকনো চিকেন ইউজ করো? শুকনো চিকেন হাবড়াতেও পাওয়া যাচ্ছে? সব জায়গায় পাওয়া যায়, পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে পাওয়া যায়। বলছে যে শুকনো চিকেন নাকি পাওয়া যায় না। বাজে কথা ভাই, আমরা মুরগির পাইকারি ব্যবসা করি, সব জায়গায় সব পাওয়া যায়। মরা মুরগি দিয়ে দেখি চালাও। এই মুরগি কাটার পর হাঁড়িতে নাচবে, বলছি অনেক। মুরগি নাচছে, মুরগি হাঁড়িতে নাচছে। তোমার দুটো দোকান মিলে কত হাঁড়ি করে প্রতিদিন সেল হচ্ছে বিরিয়ানি? ও আমি জানি না ভাই, আমাদের ম্যানেজার আছে, সেই হিসাব করে আমি বলতে পারবো না। মিনিমাম 40 হাঁড়ি হয়? অত হয় না, অত বিক্রি করা হয় নাকি? নতুন আউটলেটটায় কয় হাঁড়ি করে হয়? ওটা রাত্রির হিসাবে ভাই, কাজ শেষে। ওটা সব দিন শেষে, এখন দিনের বেলা কোনো হিসাব হয় না ওগুলো। কালকে রাতে কয় হাঁড়ি হিসেব করে? কালকে আমি আসিনি এই দোকানে। তোমার নতুন আউটলেট কোনো খোলার কি সিদ্ধান্ত আছে? না, আপাতত না। তো তোমার বাবা মানে আমাদের কাকু যখন মানে চলে গেল, তারপরে তুমি এই যে বিরিয়ানির ব্যবসাটা চালু করেছিলে, মানে এতটা কনফিডেন্স লেভেলটা তুমি পেয়েছিলে কোথায়? নিজের কনফিডেন্স, অন্য কেউ হবে কেন? তুমি ব্লগিং করছো, তুমি কি কাউকে কনফিডেন্স নিয়ে এসছো? না না, নিজের কনফিডেন্স এসছো নিশ্চয়ই। সেম আমারও নিজের কনফিডেন্স। যদি অন্যের কনফিডেন্সে করতাম তাহলে তো নিজে করতাম না, তাকে দিয়ে দোকান দিয়ে করাতাম, আমি সাইড থাকতাম, তাই না? তোমার তখন মনে হয়নি যে কি না হবে? ওসব ভাবিনি কোনোদিন ভাই, ছোটোবেলা থেকে।